দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী পূর্ণাত্মানন্দজির লেখা চিরন্তনী সারদা থেকে পাঠ, আজ পর্ব ৩। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। চতুর্থ দৃষ্টান্তটি তৎকালীন কমিউনিস্ট রাষ্ট্র সোভিয়েত রাশিয়ার। সেখানকার একজন প্রবীণ বুদ্ধিজীবী, মার্কসীয় দর্শনের সুপণ্ডিত, আধুনিক দৃষ্টিভঙ্গি ও বৈজ্ঞানিক মনস্কতায় সমৃদ্ধ মানুষ, নাম ডক্টর R.B. রিভাকভ। তিনি একটি বৃহৎ গ্রন্থ রচনার পরিকল্পনা করেছিলেন। গ্রন্থটি হবে শ্রীরামকৃষ্ণের একটি পূর্ণাঙ্গ জীবনী। কিন্তু সেই গ্রন্থের এক বিরাট অংশ জুড়ে থাকবেন না স্বামী বিবেকানন্দ নন, সারদা দেবী। কেন? তার উত্তর দিয়েছেন ডক্টর রিভাকভ নিজেই একটি চিঠিতে। তিনি ওই চিঠিতে রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী লোকেশ্বরানন্দকে লিখেছিলেন, 30 নভেম্বর 1986, শ্রীরামকৃষ্ণ বিষয়ে আমার ভবিষ্যৎ গ্রন্থটি সম্পর্কে আমার একটি পরিকল্পনা আছে। পরিকল্পনাটি হল গ্রন্থটি সারদা দেবীকে দিয়ে শুরু করা, যিনি আমার ধারণায় বর্তমান পৃথিবীতে শ্রীরামকৃষ্ণের অন্যতম শ্রেষ্ঠ, না, যদি আমাকে বলতে অনুমতি দেন, সর্বশ্রেষ্ঠ অবদান। তিনি ছিলেন একজন সাধারণ ভারতীয় পল্লীবালা, কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে অনন্য সাধারণ এক বিরাট ব্যক্তিত্বে রূপান্তরিত করেছিলেন। আমার কাছে তিনি ভারতবর্ষের প্রতীক স্বরূপা, দেবী হয়েও যিনি ছিলেন মানবী, সাধারণ নারী হয়েও যিনি ছিলেন এক মহান সন্ত সাধিকা। মায়ের আকর্ষণ আমার কাছে দুর্নিবার। তিনি এমন সাধারণভাবে থাকতেন যে তার জীবনকালে মুষ্টিমেয় কয়েকজন মাত্রই তার মহিমা অনুধাবন করতে সমর্থ হয়েছিলেন, অথচ আমার বিবেচনায় তিনিই ছিলেন সমগ্র। রামকৃষ্ণ মিশনের নেপথ্য শক্তি ও প্রেরণা। শুধু মিশনই নয়, স্বামী বিবেকানন্দের ক্ষেত্রেও তিনি ছিলেন শক্তি ও প্রেরণা স্বরূপিণী। কি করে এটি সম্ভব হলো? সম্ভব হলো সারদা দেবীর বিশ্বপ্লাবী মাতৃত্বের শক্তিতে। স্বামী প্রেমেশানন্দের লেখা একখানি গানে তার সম্বন্ধে বলা হয়েছে, নিখিল মাতৃ হৃদয় সাগর মন্থন সুধা মূরতি। গানটির প্রথম চরণ হল, ধরণীর ভার হরিতে আবার এলে মা আদ্যার স্বগতি। সারদা দেবী আজ শুধু শ্রীরামকৃষ্ণের অনুরাগী ভক্তবৃন্দের জননী নন, সেই পরিধির বাইরে বহু মানুষেরও তিনি জননী। বিশ্বের নানা প্রান্তের কত মানুষ যারা শ্রীরামকৃষ্ণের অনুগামী নন, অনেকে আবার শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অবহিতও নন, তারা সকলেই সারদা দেবীর জীবন থেকে অনুপ্রেরণা পাচ্ছেন। তার ছবি দেখে গভীর ও দুর্নিবার এক আকর্ষণ বোধ করছেন। কেন এটা হচ্ছে? এর উত্তর আমরা পেয়েছি পূর্বে উল্লিখিত ওই গানের ছত্রটিতে। উচ্চ নীচ, ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, ভারতীয় অভারতীয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, সমগ্র পৃথিবী জুড়ে যেখানে যত জননী আছেন,
সকল জননীর হৃদয়কে মন্থন করে সকল জননীর হৃদয়ের স্নেহ নির্যাসকে নিংড়ে নিয়ে সকলের জন্য একটি সাকার বিগ্রহ আত্মপ্রকাশ করেছে। সেই বিগ্রহের নাম সারদা দেবী। তার স্নেহের কোনো সীমা পরিসীমা ছিল না। হিন্দু, মুসলমান, পার্শিক, খ্রিস্টান, ব্রাহ্মণ, চণ্ডাল, উন্নত, অধঃপতিত, সাধু, তস্কর, তিনি ছিলেন সকলের মা। কেউই তার স্নেহ দৃষ্টি থেকে বঞ্চিত হয়নি। বিজাতীয় অথবা অধঃপতিত কোনো পুরুষ অথবা নারীকে আশ্রয় দান অথবা স্নেহ করার জন্য প্রভাবশালী ভক্ত অথবা নিকটজনেরা তাকে সতর্ক করলে, এমনকি অন্যভাবে চাপ সৃষ্টি করতে চাইলে, গণ্ডি ভাঙা জননী নিষ্কম্প কণ্ঠে বলেছেন, আমি ওদের নিয়ে থাকব, ওরা আমার কাছে আসবেই। এতে যদি কারো আপত্তি অথবা অসুবিধা থাকে তাহলে আমি নিরুপায়। যাদের আপত্তি অথবা অসুবিধা তারা প্রয়োজন মনে করলে আমার সংস্রব ত্যাগ করতে পারে, কিন্তু ওদের আমি ছাড়তে পারবো না। সারদা দেবী সচেতনভাবে কোনো সমাজ সংস্কারে ব্রতী হননি, কিন্তু তিনি এমন একটি জীবনযাপন করেছিলেন যা নীরবে লোকলোচনের অন্তরালে একটি মহা বিপ্লব সূচনা করে চলেছিল। শুধুমাত্র স্নেহের মন্ত্র দিয়ে যে মানুষের চেতনার ঊর্ধ্বায়ন করা সম্ভব তা পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন সারদা দেবী। মাটির প্রদীপের স্নিগ্ধ শান্ত কিরণের মতো তার দ্যুতি, কিন্তু সুরধ্বনির মতো অপ্রতিরোধ্য গতিতে তার সর্বপ্লাবী মাতৃত্ব সমগ্র মানব জাতিকে একদিন সেই মহাসঙ্গমের দিকে আকর্ষণ করে নিয়ে যাবে বলে আমাদের বিশ্বাস। যে মহাসঙ্গমের এক নাম শান্তি আর এক নাম প্রেম। আবার সেই মহাসঙ্গমেরও অপর নাম সারদা দেবী। আমরা জানি অথবা না জানি, আমরা বুঝি অথবা না বুঝি, আমাদের জীবনে তিনি প্রবেশ করেছেন। নিবেদিতা তাই লিখেছিলেন, সত্যি তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রীরামকৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র। যে স্মৃতিচিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন, যারা নিঃসঙ্গ, যারা নিঃসহায়, সত্যি ভগবানের অপূর্ব রচনাগুলি সবই নীরব। তারা অজানিতে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে, যেমন বাতাস, যেমন সূর্যের আলো, বাগানের মধুগন্ধ, গঙ্গার মাধুরী। এইসব নীরব জিনিসগুলি সব তোমারই মতো। নীরব সেই মহাজীবন ক্রমেই মহাবাঙ্ময় হয়ে উঠেছেন। অবগুণ্ঠিতা জননীর গুণ্ঠন খসে পড়েছে, কোনোভাবেই তার প্রকাশকে আর প্রতিরোধ করা সম্ভব নয়। নিরাভরণ কিন্তু স্বয়ং প্রকাশ সত্যের মতো, তিমির বিদার চন্দ্রের মতো তিনি জেগে উঠেছেন, জগতের মহামাতা, মহাজননী। ওং যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদাং প্রণমাম্যহম। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। নমস্কার, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।